তুমি জীবনকে যা দেবে, জীবন তোমাকে তার দ্বিগুণ ফেরত দেবে। সেটা যাই হোক না কেন, তুমি যদি ভালো কর্ম করো, একটুখানি ভালো কর্ম করো, জীবন তোমাকে অনেকটা ভালো দেখাবে। আর তুমি যদি খারাপ কর্ম করো, তাহলেও কিন্তু তোমাকে অনেকটাই খারাপ দেখাবে। দেখো, এখন তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন, ভালো অথবা খারাপ, এখনকার কথা ভাবলে কিন্তু কখনোই হবে না। যে কালকের কথা চিন্তা করে না, তার জীবনটাই কিন্তু বৃথা। তো তুমি ধর এখন ভালো আছো, এখন যদি তুমি ভাবো আমি তো ভালোই আছি, এত হিসেব করে কেন কর্ম করব। আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব, তাহলে কিন্তু খুব ভুল হচ্ছে। এখন হয়তো তুমি ভালো আছো, কিন্তু তুমি যে এই যে তোমার সময় নষ্ট করছো, তুমি খারাপ কর্ম করছো, যা খুশি তাই করছো, তাহলে কিন্তু একদিন জীবন তোমাকে এর ঠিক বিপরীত সব কিছু ফিরিয়ে দেবে, দ্বিগুণ করে দাও। আবার যদি তুমি এখন খারাপ আছো, তবুও ভাবছো যে এত কষ্টে আছি, এত ভালো করছি, তবুও তো ভালো দিন আসছে না, এত ভালো করে কী হবে, তাহলে বলবো অবশ্যই অপেক্ষা করো, তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আসলে আমরা কালকের দিনটা দেখতে পাই না, ওই জন্যই কিন্তু আমাদের জীবনটা বড্ড কঠিন মনে হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু একটা কথা বলেছেন যে সময়টা চলে যাবে, খুব সুন্দর করে তিনি অর্জুনকে বলেছিলেন। এই বিষয়ে তোমাদের একটা ভিডিও আমি অলরেডি আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো বেশি কিছু বলছি না, কিন্তু হ্যাঁ, কিছু কথা তোমাদেরকে বলি। আমরা সুদামাকে দেখে শিক্ষা নিতে পারি, আমরা দ্রৌপদীকে দেখে শিক্ষা নিতে পারি, এরকম কাহিনী কিন্তু প্রচুর আছে। দেখো, সুদামা কিন্তু অনেক কষ্টের দিন যাপন করছিল, তবুও সে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ভোলেনি। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা কি দেখতে পাই, ভগবানকে সে দুমুঠো খুদ বা কেউ বলে চিড়ে দিয়েছিল, তার পরিবর্তে দেখো সে বাড়ি ফিরে এসে দেখে তার অনেক কিছু, তার আর জীবনে কখনো অভাব হয়নি। কিন্তু তার আগে কিন্তু তাকে প্রচুর অভাবে থাকতে হয়েছিল। আবার দ্রৌপদীকে দেখিয়ে দেখো না, সে একমাত্র একটা টুকরো কাপড় থেকে ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণকে একটু কাপড় দিয়েছিল। সে তার এত দামি বস্ত্র তার স্বামী তাকে উপহার দিয়েছে, সেটা কিন্তু সে ভাবেনি। সে বিপদের সময় ভগবানের পাশে দাঁড়িয়েছিল। তার পরিবর্তিতে যখন তার কাপড়ের প্রয়োজন হলো, তখন যখন তার বস্ত্রহরণ হচ্ছিল, ভগবান কিন্তু তার প্রচুর গুণ তাকে ফিরিয়ে দিয়েছিল। তেমনভাবে আমরা শিক্ষা নিতে পারি যে আমরা যে কর্মটাই আজকে করব না কেন, ভবিষ্যতে তার দ্বিগুণ দ্বিগুণ হয়ে আমাদের কাছে ফিরে আসবে। এবার তোমরাই ডিসাইড করো, তোমরা ভালো করবে না খারাপ করবে, তোমরা আগামীতে ভালো থাকবে।